হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা তোমরা অনেকেই কালকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ভিডিওতে কালকে আমি আপলোড করেছিলাম। তা বলতে গেলে কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম যে তোমাদের টিচারদের এক্সামে একটা আপডেট, আর আর একটা হচ্ছে যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের রেজাল্টটা বেরোলো, সেই রেজাল্টটা নিয়ে তোমাদের কাছে আমি সেই আপডেটটা দিয়েছিলাম। তা আজকে কালকে যে তোমাদের ভিডিওটা যে দিয়েছিলাম, তার না হলো আমার কাছে মিনিমাম 78খানা কমেন্ট এসছে। ঠিক আছে, 78খানা কমেন্ট করেছে, প্রত্যেককেই কমেন্ট করেছে, যা যা তাদের কোয়ারি ছিল সেই কোয়ারিজগুলো কমেন্ট করেছে। তা ওই অতগুলো কমেন্টে এক এক করে দেখে রিপ্লাই দেওয়াটা খুব একটা সম্ভব না। ম্যাক্সিমাম যে কমেন্টটা এসছে সেই কমেন্টে নিয়ে আজকে আলোচনা করব। কবে কী রেজাল্ট বেরোতে পারে, নতুন করে ভ্যাকেন্সি আসছে। এছাড়াও সবথেকে বড় যে আপডেটটা আমি বলে রাখছি আগের থেকে, আমি তো আগে দিইনি, কারণ এই গ্রুপটা আমি আছি বলেই তোমাদের কাছে প্রতিদিন এই পরীক্ষার আপডেট আমি দিতে পারবো। কোন পরীক্ষার আপডেট? না, ফায়ার অপারেটর। ঠিক আছে, পিএসসি ফায়ার অপারেটর, তোমরা জানো দমকল বাহিনী। তা এই ফায়ার অপারেটরের যে তোমাদের ইন্টারভিউ চলবে সেই রিলেটেড সমস্ত ধারণা আমি দিতে থাকবো। এছাড়াও তোমাদের যে আদার এক্সামগুলো হবে, কাট অফ কত যেতে পারে। অনেক আগে কাট অফ জিজ্ঞেস করছিলো যে সার্জেন্টে কত কাট অফ যাবে। তা যেই কোশ্চেনগুলো তোমরা সবথেকে বেশি করেছিলে সেই কমেন্টের সেই কোশ্চেনগুলো আজকে তোমাদের কাছে সেই ভিডিওটা নিয়ে আলোচনা করব। আর লাস্টে একটা কোশ্চেন রেখেছি, সেই কোশ্চেনটা যেটা তোমাদের অনেকেই মানে ম্যাক্সিমাম যারাই বলছে ওই কোশ্চেনটাই বলছে। কারোর মুখে যদি ওই কোশ্চেন শুনে থাকো, মানে পরীক্ষা দিয়ে আসার পর সে একই কোশ্চেনই করবে। সেই কোশ্চেনটা কী কোশ্চেন, তার উত্তরটা কী হবে, সেইটা আমি আলোচনা করব। একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের অনেকটাই পরবর্তী যেসব পরীক্ষাগুলো দিতে যাবে কোনো অসুবিধা হবে না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। বলতে গেলে চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু ক্লিয়ার হবে। প্রথমত হচ্ছে যে আমি আজকে আলোচনা করছি কলকাতা পুরসভা সকল প্রশ্ন উত্তর। ঠিক আছে, 78খানা কমেন্ট এসছে। ফার্স্ট কোশ্চেন যেটা এসছে, প্রচুর পরিমাণে এসছে, সেটা হচ্ছে মজদুরের রেজাল্ট কবে বেরোতে পারে। ঠিক আছে, আমরা জানি যে মজদুর রেজাল্ট মিনিমাম ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, জানুয়ারি সময় পাচ্ছি। ঠিক আছে, জানুয়ারি একটা মাস আমি বাদ দিলাম, ফেব্রুয়ারিতে কনফার্ম। ফেব্রুয়ারিতে কিন্তু কনফার্ম তোমাদের কাছে রেজাল্ট চলে আসবে, কেননা ওদের কাছে একটাই রুল, কার কত কম সময় লেগেছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যারা কম সময়ের মধ্যে করেছে, হাত তোমরা দেখেছিলে যে হাতে স্টপ ওয়াচ রয়েছে। তা সেটা তোমরা সময় দেখতে পেয়েছো, অনেকে সময় বলতে পারেনি, কারণ একটা যে জায়গায় সবথেকে বেশি হয়েছে সেটা হচ্ছে পরিবেশ বন্ধুদের সময় বলছে। কিন্তু মজদুরের ক্ষেত্রে আমরা যদি কাজটা করছি, অনেকে সময় নিচ্ছি যদি হার্ড ওয়ার্কিং, তার সময় কিন্তু বলছে না, জিজ্ঞেস করলেও বলছে না, ও চলে যাচ্ছে ঘড়ি নিয়ে। যাই হোক, তো জানতে পারিনি, অনেকে আন্দাজে বলছে 2 মিনিট 10 সেকেন্ড, কেউ বলছে 3 মিনিট, কেউ বলছে 3.5 মিনিট, কেউ বলছে 5 মিনিট। ঠিক আছে, তা ওদের মুখে কথা তো শুনলে হবে না, তারা নিশ্চয়ই হাতে ঘড়ি নিয়ে পরীক্ষা দিতে যায়নি। তা একটা কীরকম সময় লাগতে পারে সেই একটা কাঠাপোড়া আমি নিশ্চয়ই বের করবে। প্রত্যেককে তোমাদের মানে রোল নাম্বার, নাম, ডেট অফ বার্থ প্রত্যেক থাকবে, কী কোয়ালিফাই করেছে কী কোয়ালিফাই করেনি সেসব আলোচনা করবো। তা এই সবথেকে বেশি কোশ্চেনটা, সেটা কবে রেজাল্ট বেরোতে পারে সেটা বলে রাখি। রেজাল্ট বেরোতে পারে তোমাদের ফেব্রুয়ারির দিকে, ফার্স্ট উইকে বেরোতে পারে, বা ফেব্রুয়ারির মাঝখানে বেরোতে পারে। ঠিক আছে, ফেব্রুয়ারিতে বেরোবে কনফার্ম। ঠিক আছে, এইবার সবথেকে বেশি কোশ্চেনটা আসছে, সেটা হচ্ছে সার্জেন্টে কাটা কত যেতে পারে। দেখো, সার্জেন্টের কোশ্চেন কিন্তু আমি এখনও পাইনি, কোশ্চেন কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। যাদেরকে জিজ্ঞেস করেছি, কোশ্চেন বলছে, কেউ কেউ বলছে টাইম অ্যান্ড ওয়ার্ক আসেনি, কেউ কেউ বলছে প্রফিট লস এসছে। ঠিক আছে, এরকমভাবে বললে হবে না। জিকে কোশ্চেন কেমন এসছে আমি তোমাদের কমিউনিটি ট্যাবে যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের মাত্র শুধুমাত্র বলবো। কমিউনিটি ট্যাবে আমি একটা জিনিস পোস্ট করব, এই সার্জেন্ট রিলেটেড একটা কোশ্চেন পোস্ট করবো, সেটা হচ্ছে কাট অফ কত যেতে পারে। আমি বলে দিচ্ছি কত কত বলে দিচ্ছি, 50, 60, 70, ম্যাক্সিমাম 80। 80 যখন যাবেও না, 80 পাওয়ার মতো স্টুডেন্ট। কোশ্চেন কিন্তু টাফ হয়েছে, আমি জানি কোশ্চেনটা টাফ হয়েছে। ঠিক আছে, অনেকে বলছে টাফ কোশ্চেন হয়েছে। তা 50 থেকে আমি 70 পর্যন্ত একটা তোমাদের মানে ভোট দেয়, যেমন তোমার যেমন কমিউনিটি ট্যাবে ভোট ব্যবস্থা আছে, সেরকম ব্যবস্থা করে দেবো। সবাই কিন্তু তোমরা যারা যারা পরীক্ষা দেয় তাদের অবশ্যই তোমার নাম্বারটা অবশ্যই বলবে, তাহলে একটা আন্দাজ পাওয়া যাবে যে এর থেকে নাম্বারটা এর মধ্যে থাকবে, এর বেশি যেতে পারে না। ঠিক আছে, এইবার যে কোশ্চেন সবথেকে বেশি করছো, অনেকেই দেখেছি কালেক্ট কোশ্চেন করেছে পশ্চিম বর্ধমান কোর্টের আপডেট কিছু দিতে। পশ্চিম বর্ধমান কোর্টে এখনও বলতে গেলে খুব তাড়াতাড়ি এক্সামটা হবে, কারণ সামনে তো ভোট চলে এসছে, ওদের এক্সাম নিতেই হবে, যে হোক করে একটা এক্সাম নিয়ে নেবে। তার জন্য অসুবিধা নেই, তোমরা রেডি থাকো। খুব তাড়াতাড়ি পরীক্ষাটা হবে, জানুয়ারি কি ফেব্রুয়ারির মধ্যে, খুব তাড়াতাড়ি ভোটের আগে পরীক্ষা হবে, এইটুকুনি বলে রাখছি। এইবার যে কমেন্টটা এসেছে সেটা হচ্ছে মজদুরের কোনো প্রমোশন হয় কি। মজদুরের ক্ষেত্রে বলে একটা কথা বলতে পারি, মজদুরের ক্ষেত্রে কিন্তু প্রমোশনটা খুব কম, প্রমোশন হয় না। বলতে পারো তোমরা বছরে একটা স্যালারি ইনক্রিমেন্ট পাবে, ভালো ইনক্রিমেন্ট, যেমন সরকার ইনক্রিমেন্ট দেয় তেমনি ইনক্রিমেন্ট পেয়ে যাবে, টাকা তোমাদের প্রত্যেক বছরই অল্প অল্প করে বাড়বে। ঠিক আছে, এইবার দুঃখের বিষয় হচ্ছে প্রমোশন পেতে গেলে তোমাদের কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম আলাদা করে, তোমাদের যদি এইচএস পাস করে থাকো
বা গ্র্যাজুয়েশন পাস করে থাকো, গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে থাকে, তোমরা কিন্তু সেই ডিপার্টমেন্টাল অনুযায়ী এক্সাম বসতে হবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তার একটা বয়সের ছাড় পেতে পারো। ঠিক আছে, একটা বয়সের ছাড় ওখান থেকে পাবে ডিপার্টমেন্টাল থেকে। আর প্রমোশন বলতে গেলে মজদুর থেকে তুমি যদি ডাইরেক্ট বলতে চাও আমি অফিসে গিয়ে বসবো গ্রুপ ডি পদে, ঠিক আছে, যেমন কলকাতা পৌরসভার যে অফিসগুলো আছে কেএমসি, সে অফিসে গিয়ে বসবো, সেরকম করতে গেলে তোমাদের কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হবে। তার জন্য কিন্তু একটু খাটনি আছে, ডাইরেক্ট কিন্তু প্রমোশন হয় না। প্রমোশন হয় না কারণ প্রমোশন হবে কিন্তু তোমাদের টাকার ইনক্রিমেন্টই পারবে, প্রমোশন ওভাবে প্রমোশন দেয় না। এটা হচ্ছে একদম গ্রুপ ডি লেভেল পোস্ট, এই পোস্টে কোনো প্রমোশন হবে না, খুব টাফ হয়। ঠিক আছে, তোমাদের ডিপার্টমেন্টের এক্সাম দিয়ে বসতে হবে। এবার হচ্ছে যে কোশ্চেন এসছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি কবে নেবে। 2018 সালে পরীক্ষা হয়েছিল, তাদের জয়েন হচ্ছে আস্তে আস্তে, সবার হয়নি, কেননা এলডিএটা বাকি আছে, এলডিএটা খুব তাড়াতাড়ি জয়েন হবে, ওদের মেডিকেল চলছে এই মুহূর্তে। ঠিক আছে, আর 2021-এ 2021-এ জানো তোমরা যে সামনে ভোট আছে, তো খুব কম সম্ভবত তোমাদের জানুয়ারির দিক করে কি ফেব্রুয়ারির দিক করে, মানে ক্যালকাটা হাইকোর্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় ওরা ঠিক জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে যা কিছু ফর্ম ছেড়ে দেয়, মানে বছরের শুরুতে ওই 1/1/2021 বয়স দেয়, 1/1/2021, 1/1/2020 এই অনুযায়ী বয়স দেওয়ার ফর্ম ছেড়ে দেয়। ঠিক আছে, খুব তাড়াতাড়ি নিয়োগ করে, খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করে দেয়, 3 মাসের মধ্যে, 3 মাস চায় না, 2 মাসের মধ্যে রেজাল্ট বের করে দেয়। ঠিক আছে, এই লকডাউনের মাঝখানে এলডিআর একটু ডিস্টার্ব করলেও, দেরি হলো, তাও দেরি বেশি করেনি, তাড়াতাড়ির মধ্যে বলতে গেলে করেছে। হ্যাঁ বলতে পারো এলডিআর 2018 সালের রিক্রুটমেন্ট 2018-19 সালে সেটা 2 বছর টেনেছে, হ্যাঁ মানছি টেনেছে, কিন্তু লকডাউনের মাঝখানে এতখানি সময় গ্যাপ পড়ে গেলো, তো অনেকে কোর্ট ফোর্ট সেভাবে কাজ করে, মানে কাজ করলেও কি মানে বলতে গেলে সেরকম পরিস্থিতিটা স্বাভাবিক হয়নি, মানে কাজটা করেনি, তো খুব তাড়াতাড়ি লোক নেবে। এবার হচ্ছে ডিআরডিও কিছু এক্সাম আপডেট দাও। ডিআরডিও, হ্যাঁ অবশ্যই, তোমরা জানো যে এখন এই মুহূর্তে দিল্লি পুলিশ সবে মাত্র শেষ হলো, এখন এক্সাম সেন্টার তো খুঁজে বার করতে হবে। এই ডিআরডিও তো অনলাইন এক্সাম নেবে, সিবিটি নেবে, ঠিক আছে, এও সিবিটি নেবে, তার কম্পিউটার সেন্টার তো মোটামুটি ফাঁকা থাকতো, তবে তো ডিআরডিও এক্সামটা নেবে। এরা রেডি আছে মোটামুটি, খুব তাড়াতাড়ি এক্সামটা নেবে, কারণ সামনের থেকে আমি জানি 15 তারিখ থেকে রেল শুরু হচ্ছে, রেল শুরু হয়ে গেছে যদিও, রেল আছে, তারপরে এনটিপিসি পরীক্ষাগুলো আছে, এর মাঝখানে কিন্তু ডিআরডিও এক্সাম দিতে পারে। তা এখন কবে আপডেট কিছু এখনও আসেনি, সেই মুহূর্তে সেই আপডেট আসে তোমাদের আমি বলে দেবো। অনলাইন সিবি টেস্ট দিতে গেলে মিনিমাম তোমাদের অফিস যেসব কম্পিউটার এক্সাম সেন্টারগুলোতে এক্সাম হয় তাদের তো মিনিমাম সিট ফাঁকা থাকতে হবে, তবেই তো তোমাদের এক্সামটা নেবে সে। ঠিক আছে, এক্সাম সেন্টার সিট যদি না ফাঁকা থাকে পরীক্ষাগুলো হবে কোথা থেকে, এটা বুঝতে হবে। এবার হচ্ছে পরিবেশ বন্ধু প্রতিদিন কতজন করে উপস্থিত থাকছে। উপস্থিত বলতে গেলে খুব ক্যান্ডিডেট কমে গেছে, কেননা অনেকেই জানি এতে তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে পুলিশে জয়েন করলো খুব তাড়াতাড়ি, পুলিশে মানে বলতে গেলে যারা যারা জেনারেল ক্যান্ডিডেট ছিল অনেকে জয়েন হয়ে গেছে, তাদের মধ্যে ক্যান্ডিডেট অনেক কমে গেছে। ঠিক আছে, তারপরে অনেকে মানে এমটিএসের যে ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো হচ্ছে তার মধ্যে থেকে অনেকে সিলেক্টেড আছে, ক্যান্ডিডেট আছে, এরকম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি পার ডে 50 জন করে ডাকে, খুব কম স্টুডেন্ট, মানে বলতে গেলে 25 থেকে 30 জন, এর বেশি যাচ্ছে না, তাও হাতে গুনে মেরে কেটে 20 থেকে 25 জন যাচ্ছে, তাও বেশি যাচ্ছে না। তো কোনো অসুবিধা নেই, তুমি যাও পরীক্ষা দাও। আর ফিল্ড টেস্ট তো নিয়ে আলোচনা করেছি, যা যা দেখেনি ফিল্ড টেস্টে আমাদের প্লে লিস্টে চলে গিয়ে দেখতে হবে কী কী করানো হচ্ছে না করানো হচ্ছে। একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে, যদিও খুব ভালোভাবে বলেছে, তার কমেন্টটা পুরো, সেই কমেন্টটা ভালোভাবে লিখেছে, তার নাম আমি মনে রাখ যতটা সম্ভব মনে হচ্ছে চন্দ্রশেখর ভৌমিক বলে। যাই হোক, সে ভালো কমেন্টটা করেছে, তার কমেন্টটা সত্যি খুব সুন্দর লিখেছিল সে। যাই হোক, এবার নেক্সট যে কমেন্টটা সেটা হচ্ছে তোমাদের কাছে আলোচনা করবো, বলছিলাম লাস্ট পর্যন্ত উপস্থিত থাকতে, কারণ সেটা হচ্ছে মজদুরে সর্বশেষ টাইম কত লাগছে আর পরিবহন সর্বশেষ টাইম কত লাগছে। মজদুরে আমি বলেছিলাম 3 মিনিট, সবাই একই কথা বলছে 3 মিনিটের মধ্যে করতে হবে, করলে একটা চান্স আছে। এইবার পরিবেশ বন্ধুর ক্ষেত্রে কত টাইম লাগবে, পরিবেশ বন্ধুর ক্ষেত্রে একজনকে আমি যে কমেন্ট দিয়ে জিজ্ঞেস করলাম, সে বলছে আমার 1 মিনিট সময় লেগেছে, খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলে, যেহেতু তোমাদের এই হারপিক দিয়ে ধুতে হবে, যদিও বেশি ময়লা না, একটু অল্প হারপিক, বেশি হারপিক দিলে ফেনাটা বেশি হচ্ছে, অল্প করে করলে পরিষ্কার তাড়াতাড়ি হবে। তো অনেকে বলছে 1 মিনিট, আর অনেকে বলছে 1.5 মিনিট, এরকমভাবে বলছে, অনেকে বলছে 58 সেকেন্ড। যাই হোক, ওদের টাইম মুখে বলে দিচ্ছে যদিও, সেই জন্য তারা কমেন্টগুলো করছে। তা টাইম পরিবেশ বন্ধু বলে দিচ্ছে কিন্তু মজদুরে বলেনি। তা পরিবেশ বন্ধু একটা, যারা যারা মানে পরীক্ষা দিয়ে এসছে তারা অবশ্যই একটা কমেন্ট করে তাদের কত সময়টা লাগলো। সময় একটা নির্ধারণ উপর নির্ভর করবে, কারণ এই পরীক্ষাটা অনলি ফর টাইম রিলেটেড, কম টাইমের মধ্যে কে কত কম করতে পারে কম সময়ের মধ্যে। ঠিক আছে, আর মজদুরটা কাট আপ বেরোবে হয়তো, কে কত করলো, কার বয়স বেশি সেই অনুযায়ী নিয়োগ করবে, এরকমভাবে হবে। ঠিক আছে, তা এইগুলো সব থেকে বেশি আমি ভাইরাল জিনিসগুলো আলোচনা করলাম। তো আজকের মতো এইটুখানি, তোমাদের কাছে যে জিনিসগুলো পেলাম সেগুলো শেয়ার করলাম। আর পরিবেশ বন্ধুর কালকে একজন এক্সাম ছিল যদিও, সে এসসি ক্যান্ডিডেট, সে একটা শেয়ার করেছে, তার বক্তব্যটা তুলে ধরবো কিছু একটু পরেই, বলতে গেলে রাত্রির দিকে তোমাদের শেয়ার করে দেবো।
কালকে পেয়েছি, যদিও তো সময় পাচ্ছিলাম বলে করতে পারছিলাম। তো অবশ্যই তোমরা একটা কাজ করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো, অবশ্যই লাইক দিও, তোমাদের অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমার সঙ্গে থেকো। ধন্যবাদ।